আসসালামু আলাইকুম ভাই লোক। এই মুহূর্তে আমার ব্যাকগ্রাউন্ডে যে বিল্ডিংটা দেখতেছেন এটা হচ্ছে আপনার নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিস। তো আমি এখানে একটা বিশেষ কারণে আসছি। আপনারা অনেকেই জানেন যারা আমাকে দীর্ঘদিন ধরে ফলো করেন, আমি বর্তমানে পর্তুগালের যে D1 ক্যাটাগরির ভিসার ক্ষেত্রে সহযোগিতা করে আসতেছি এবং মোটামুটি সফলতা আলহামদুলিল্লাহ ভালো আছে এবং বর্তমানে বেশ কিছু প্রজেক্টে কাজ চলমানও আছে। তো সেই ধারাবাহিকতায় আমার একটা ভাই ব্রাদার আমার কাছে একটা হেল্প চাইছেন, সেই হেল্পটা করার জন্য মূলত আমার আজকে এখানে ছুটে চলা। তো আসলে আমরা যারা বিজনেস করি আমাদের ব্যবসায় উন্নতি অবনতি এটা থাকবে, এটা স্বাভাবিক, উত্থান পতন থাকবে, এটাই স্বাভাবিক। তবে আমরা যদি কোথাও ফল ডাউনে পড়ে যাই, পতনের মধ্যে পড়ে যাই, সেখানে 10-এর লাঠি 1-এর বোঝা। আর যাদের কাজ করতে গিয়ে ঝামেলায় পড়ছি তারা যদি সম্মিলিতভাবে যদি চেষ্টা করে তাহলে কিন্তু আসলে এই যে লসগুলা এগুলা রিকভার দেওয়া সম্ভব। তো তারই ধারাবাহিকতায় একজন আমার শুভাকাঙ্ক্ষী, আমার একজন ক্লায়েন্ট, উনি আমাকে খুব সুন্দর একটা পরামর্শ দিয়েছেন এবং খুব সুন্দর একটা সলিউশন দিয়েছেন। তো এটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো। আর আজকে কী জন্য এখানে আসলাম সেটা আমি আপনাদেরকে বলবো। তাতে করে দেখেন উনি কিন্তু ইনডাইরেক্টলি উদ্ধার হয়ে যাচ্ছেন আর আমি ওনাকে উদ্ধার করে দিতে পারতেছি। আমার মাথা থেকেও কিন্তু ওনার যে দেনাপানা সেটা কিন্তু অটোমেটিকলি কিন্তু বোঝাটা, ঋণের বোঝাটা বা ওনার যে পাওনা যে টাকাটা সেটা কিন্তু পরিশোধ হয়ে যাচ্ছে। সেটা কীভাবে সেটাই আপনাদেরকে আমি বলছি। এক ভাই আপনার পর্তুগালের, ওনার ডেট উঠছে, উনি অবশ্যই আমার ক্লায়েন্ট না, কিন্তু উনি ইন্ডিয়ান ভিসা করতে পারতেছে না। তো আমার একজন ক্লায়েন্ট, ওনার বাড়ি নারায়ণগঞ্জেই। এখন উনি আমার কাছে কিছু টাকা পাবে। আমি যে সার্বিয়ার জন্য কাজ নিয়েছিলাম, তো কাজ করে দিতে পারি নাই, টাকা আটকা পড়ে গেছে, আমি দিতে পারতেছি না। উনি আমাকে সুন্দর একটা সলিউশন দিয়েছেন যে ভাই আপনি তো পর্তুগালের কাজ করেন, কিন্তু এই লোকটা আসলে পর্তুগালের জন্য অন্য জায়গায় ফাইল জমা দিয়ে দিয়েছে, ডেট উঠে গেছে, এখন ইন্ডিয়ান ভিসা করতে পারতেছে না। তো আপনিও ইন্ডিয়ান ভিসা ক্ষেত্রে সহযোগিতা করতেছেন, আবার পর্তুগালের কাজ করতেছেন, আবার আপনি বুলগেরিয়ার কাজ করতেছেন। এখন দেখেন আপনি আমাকে টাকা দিচ্ছেন, আপনি আগস্ট থেকে টাকা দিবেন চিন্তা ভাবনা করছেন, আমিও সেটা মেনে নিচ্ছি, কিন্তু আসলে আগস্ট থেকে যে আপনি 100% টাকা রিফান্ড করতে পারবেন এটার কিন্তু নিশ্চয়তা নাই। তবে একটা কাজ করা যায় ভাই, যে আমি এই যে লোকটা যেহেতু এক জায়গায় পর্তুগালের জন্য জমা দিয়ে দিয়েছেন, হয় আমি আপনার যেহেতু পর্তুগালের ভিসা হচ্ছে আমি আপনাকেই বলতাম, আপনার কাছে পর্তুগালের জন্য জমা দিতে বলতাম, কিন্তু এখন যেহেতু উনি পর্তুগালের জন্য জমা দিয়ে দিয়েছে, এখন ইন্ডিয়ান ভিসাটা করতে পারতেছেন, এখন ইন্ডিয়ান ভিসাটার ক্ষেত্রে আপনি একটু হেল্প করেন। তো এখানে সুবিধা হচ্ছে উনি আমাকে সলিউশন দিয়ে দিচ্ছে, দেখেন যে আপনি ইন্ডিয়ান ভিসাটা করলে আপনার তো একটা প্রফিট হবে, সেই প্রফিট থেকে আপনি এক কাজ করেন 50% টাকা আপনি রেখে দিন আর 50% টাকা আমাকে দিয়ে দিন। তাহলে কী হবে, আমি যে আপনার কাছে যে টাকাটা পাবো সেই টাকাটা তো আপনার কিছুটা হলো আপনার আমাকে দিয়ে দিতে পারলেন। আর না হয়তো এইভাবে তো আপনিও ঝামেলায় পড়ে আছেন, আমিও ঝামেলায় পড়ে আছি। আর যদি সম্ভব হয় ওনার থেকে যে টাকাটা প্রফিট করবেন ওই প্রফিটের টাকা যদি যে টাকাটা প্রফিট করবেন এই প্রফিটটা যদি দিয়ে যদি আমার যদি সম্পূর্ণ টাকাটা আপনার পরিশোধ করা যায়, তাহলে আপনি এই এক ক্লায়েন্টের টাকা দিয়ে আমার টাকাটা পরিশোধ করে দিন। তো দেখেন এটা কিন্তু এই জিনিসটা কিন্তু আমার খুব ভালো লাগছে যে উনি যে এটা করছেন, যে উনি বাস্তবতা বুঝতেছেন, বাস্তবতা বুঝে যে আমরা আসলে আমাদের যে ক্লায়েন্টদের কাছ থেকে ফাইল নিলে কাজ করে দিতে না পারলে ওনাদের চোখে চিটার বাটপার ভিলেন হয়ে যায়। তো উনি সেটা দেখছে যে ওনার কাজটা আসলে নিয়ে আসলে বালিশের নিচে রেখে দেওয়া হয় না, চেষ্টা করা হয়েছে, কিন্তু বদমাইশদের কাছে টাকা গিয়ে আটকা পড়ে গেছে, কাজ ওঠে নাই, এটা বাস্তবতা উনি বুঝতে পারছে। তো এখন দেখেন, তো এখন যে ওনার যেই লোকটাকে আমার কাছে পাঠাইছে ওনার ইন্ডিয়ান ভিসা করতে হবে আর্জেন্টলি, 5-7 দিনের ভিতরে ইন্ডিয়ান ভিসা করতে হবে। এখন ওনার যে সিঙ্গেল যদি মেডিকেল ভিসার জন্য দাঁড়ায় সেক্ষেত্রে কিন্তু উনি ভিসা পাবে না। তো এখন ওনাকে বললাম আপনি যেহেতু নারায়ণগঞ্জে থাকেন আপনি নারায়ণগঞ্জ থেকে পাসপোর্ট করেন, আপনি দিনে দিনে আপনার ওয়াইফের পাসপোর্ট করেন। আর আমি যেহেতু আমি 2010, 11, 12 সালের দিকে আমি কিন্তু আপনার কুমিল্লা পাসপোর্ট অফিস, তারপর ঢাকা আগারগাঁও মেন পাসপোর্ট অফিসে আমি কর্মরত ছিলাম। তো সেই হিসাবে আমি তো আসলে এই জিনিসগুলো ভালোভাবেই জানি কী করতে হবে না করতে হবে। আমি বললাম যে আপনি একদিন আপনি পাসপোর্ট পেয়ে যাবেন, আপনি আপনার ওয়াইফের এটা করে ফেলেন, কারণ আপনি একদিনে পেয়ে যাবেন। আপনি যেহেতু আপনি নারায়ণগঞ্জের বাসিন্দা, আপনি নারায়ণগঞ্জে জমা দেন। নারায়ণগঞ্জে আপনি যদি সকালে জমা দিতে পারেন তাহলে বিকালের মধ্যে কিন্তু আপনি আগারগাঁও থেকে কিন্তু উঠাইতে পারবেন পাসপোর্ট, অথবা আজকে জমা দিলেন আপনি আগামীকালকে কিন্তু পাসপোর্ট উঠাইতে পারবেন। এখানে আপনার কোনো অতিরিক্ত টাকা খরচ হবে না, আপনি সরকারি ফিটা দিবেন। আর এটার বাহিরে আপনার যেটা আছে, আপনার ধরেন সরকারি ফির বাইরে মোটামুটি আপনার ট্রান্সপোর্টেশন যাতায়াত খরচ যেটা, এটা মোটামুটি 1-এর মতো খরচ হইলে মোটামুটি সরকারি ফিটি মিল আপনি 13-র মধ্যে কিন্তু আপনি একদিনে কিন্তু আপনি বই পেয়ে যাচ্ছেন। তো যেহেতু এখানে কোনো মধ্যস্বত্বভোগী নেই, কিছুই নেই, উনি নিজে সরকারি ফিটা দিবেন এবং আজকে উনি নারায়ণগঞ্জে জমা দিয়ে কালকে উনি চাইলে আজকে বিকেলে উনি আগারগাঁও যদি যান আগারগাঁও থেকে নিতে পারবেন, আর বিকেলে না নিলে উনি কালকে সকালে কিন্তু আগারগাঁও থেকে নিয়ে নিতে পারবেন। তো দেখেন এই যে উনি যে আমার যে ক্লায়েন্ট, যে সার্বিয়ার যে ক্লায়েন্ট, সংযুক্ত কারণ আমি ওনার নাম বলতেছি না, উনি যে আমাকে যে সাপোর্টটা দিলেন
যে ভাই ঠিক আছে ওকে, তাহলে আমি আপনাকে ক্লায়েন্টটা দিলাম, আপনি যেহেতু ইন্ডিয়ান ভিসা করতেছেন, আপনি ইন্ডিয়ান ভিসা করে যে প্রফিটটা হবে ওই প্রফিটটা থেকে আপনি আমাকে আমার পাওনা টাকাটা আমাকে পরিশোধ করে দিন। তা আপনারা চাইলে আপনারা এই যে আমার যে পুরাতন ভাই ব্রাদার আছেন, ওনাদেরকে অনেকের চোখে ভিলেন, অনেকে অসহযোগিতা করেন, এইভাবেও কিন্তু সহযোগিতা করলে দেখা গেছে যে আমার যদি ধরেন আমি মার্কেটে প্রায় মোটামুটি ধরেন 3 কোটি টাকার মতো আটকা পড়ছে। এই 3 কোটি টাকাটা আমি যদি 3 কোটি টাকা আগামী 6 মাসে যদি আয় করি, তাহলে এই 3 কোটি টাকা দিয়ে তো আমি গাড়ি বাড়ি করবো না, ব্যাংক ব্যালেন্স করবো না, আমি তো যারা আমার ক্লায়েন্ট আছেন আপনাদের টাকায় পরিশোধ করবো। তো দেখা গেছে আমার উন্নতি মানে আপনাদের উন্নতি। আমি যদি প্রফিট করি, বিজনেস থেকে প্রফিট করি, সেটা কিন্তু আপনাদেরই রিফান্ড করা হবে। তো আপনাদের জায়গা থেকে আপনারা, যেহেতু আমি কাজ করতেছি, পর্তুগালে কাজ করতেছি, আপনারা যদি বা কারো যদি সেই বাজেটটা না থাকে, অথবা আমি ইন্ডিয়ান ভিসাটা করতেছি, ইন্ডিয়ান ভিসার ক্ষেত্রে হেল্প করতেছি, অথবা আপনার এই যে বুলগেরিয়ার কাজ করতেছি, ম্যাসেডোনিয়ার কাজ করতেছি, আবার আপনার সার্বিয়ান নো অ্যাডভান্সে কিছু কাজ করবো আগামীতে, এখন না, আরও কিছুদিন পরে। তো এই যে এইগুলোতে যদি আপনারা যদি সাপোর্ট দেন, সাপোর্ট দিলে কি হলো, আমার প্রফিট হওয়া মানে যে আমি ব্যাংক ব্যালেন্স গাড়ি বাড়ি করবো বিষয়টা এমন না, আমি আপনাদের টাকাগুলো রিফান্ড করবো। দেখেন, আমি এই যে পর্তুগালে কাজ করতেছি, আমার ক্রোয়েশিয়ার যে প্রজেক্টের টাকাগুলো আটকা পড়ছে, ওই টাকাগুলো কিন্তু আর পর্তুগালে কাজ করে ওই টাকাগুলো অ্যাডজাস্ট করা যাচ্ছে না। তো দিন শেষে আসলে যারা ইয়েতে আছে, ইউরোপ আছে, তারা টাকা দিচ্ছে না। তো টাকা না দিলে আমি আপনাদের কাছ থেকে টাকা নিচ্ছি, আমি আপনাদেরকে টাকা দিতে হবে, ওদের দোহাই দিয়ে তো লাভ নেই। তো সেজন্য আপনাদের জায়গা থেকেও আপনারা আমার যে ভাই ব্রাদাররা আছেন, পুরাতন দিনের ভাই ব্রাদাররা, আপনারা চাইলে সবার সম্মিলিতভাবে আসলে চেষ্টা করলে দেখা গেছে যে 10 লাঠি একের বোঝা। আপনারা যদি সবাই মিলে যদি আমাকে যদি বিশেষ করে আমি যে কাজগুলো করি, অন্য কোনো কাজের জন্য আপনারা আমাকে সাপোর্ট দেওয়া লাগবে না, আমি যে কাজগুলো করি এই কাজগুলোর জন্য সাপোর্ট দেন না ভাই, এই কাজগুলোর জন্য সাপোর্ট দিয়ে আমার যে প্রফিটটা হবে, প্রফিট থেকে আপনাদেরকে আমি পেমেন্ট দিয়ে দিচ্ছি, আপনারাও ক্লিয়ার হয়ে যাচ্ছেন। তো এই জিনিসটা খুব ভালো একটা উদ্যোগ, এটা আমার কাছে খুব ভালো লাগছে। তো সেই জন্য এখন ওনারা ভিতরে আছে, আমি ওনাদেরকে সব কিছু গুছিয়ে গেছিয়ে আমি দিলাম। দেওয়ার পরে আমি মোটামুটি এখন এদিকে আমি বলি যে না, একটু ঘটনাটা একটু শেয়ার করলে অন্যরাও উপকৃত হবে বা অন্যরাও জানতে পারবো আসলে এই প্রসেসে আমি উদ্ধার হতে পারবো, আমার যারা পুরাতন ভাই ব্রাদার আছেন আপনারা উদ্ধার হতে পারবেন। ধন্যবাদ।